মারামারি, হানাহানি এবং রক্তপাতের যুগ। ওই যুগটা এমন একটা বিভীষিকাময় যুগ ছিল, যেই যুগের মধ্যে মানুষের রক্তের চেয়ে পানির দাম বেশি ছিল। ওই যুগের মধ্যে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এমন একটা মুহূর্তের মধ্যে, যেই মুহূর্তের মধ্যে মানুষ ভাইকে ভাই মনে করতো না, যে মানুষ নিজের মেয়েকে নিজের মেয়ে মনে করতো না, যে মানুষ নিজেদের ঘরে মেয়ে সন্তান হলে ওই মেয়ে সন্তানকে নিজেরা জীবিত অবস্থায় দাফন করে দিত। তো এই বিভীষিকাময় মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকের মধ্যে জন্মগ্রহণ করেন। এবং এটা এমন একটা যুগ ছিল, যে যুগটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, ইয কুনতুম আদাআন। এটা তোমরা এমন একটা যুগের মধ্যে ছিলে, যেই যুগের মধ্যে তোমরা পরস্পর শত্রুতাই ছিলে। তোমরা একে অপরের ছিলে শত্রু, তোমরা একে অপরের ছিলে দুশমন। এমন একটা যুগের পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল প্রকার অশৃঙ্খল, সকল প্রকার বিভক্তি, সকল প্রকার শত্রুতা দূর করে মুসলমানদের মধ্যে তিনি একতা, মুসলমানদের মধ্যে তিনি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। قال الله تعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال رسول الله صلى الله عليه وسلم لا تختلفوا فتختلف قلوبكم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, গাঠুরা মিলন বাজার এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী কোরআন তাফসীরের মাহফিলের আজ তৃতীয় দিন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি কোরআনের মাহফিলে দ্বীনি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থ থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং ইসলাম ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্য এবং বড়ই গর্বের বিষয়। কেননা ইসলাম হলো এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এবং তার প্রিয় হাবিবের মাধ্যমে সব কিছু তিনি বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এবং ইসলাম হলো এমন একটা ধর্ম, যেই ধর্মটা হলো পূর্ণাঙ্গ একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে প্রতিটা সেক্টরে কি করতে হবে, প্রতিটা সেক্টরের বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ একতা। এই ভ্রাতৃত্ববোধ এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলাম এই বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন। এবং ইসলাম তার মৌলিক তার অনুসারীদেরকে ভ্রাতৃত্ববোধের জ্ঞান দিয়েছেন। এবং ইসলাম একথা বলেছেন যে আল মুসলিম ও আখুল মুসলিম, যে মুসলমান হলো পরস্পর ভাই ভাই। যে মুসলমান সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সে মুসলিম স্বার্থে সে প্রত্যেক মুসলমান সে নিজ ভাই ভাই। অর্থাৎ এক মুসলমানের বিপদে অপর মুসলমান তার পাশে দাঁড়াবে, এক মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান তার সর্বস্ব দিয়ে তার সহযোগিতা করবে, এক মুসলমানের বিপদে অপর মুসলমান ব্যতীত হবে, এক মুসলমানের খুশিতে
অপর মুসলমান আনন্দিত হবে, এটাই হলো ইসলামের শিক্ষা এবং এটাই হলো ইসলামের সুশিক্ষা। যে মুসলমানদের মধ্যে অনৈক্য থাকবে, মুসলমানদের মধ্যে শত্রুতা থাকবে, মুসলমানদের মধ্যে বিভক্তি থাকবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এবং ভাইয়ের আমার, আপনারা জানেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে যে সময় দুনিয়ার মধ্যে এসেছেন, ওই মুহূর্তটা ছিল আইম্মায়ে জাহিলিয়াতের জামানা, যেটা ইতিহাসের মধ্যে পরিচিত। তো ভাইয়ের আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ওই মুহূর্তটা ইতিহাসের পাতায় আজও আইম্মায়ে জাহিলিয়াতের মধ্যে পরিচিত। ওই যুগের মধ্যে কোনো ভ্রাতৃত্ববোধ ছিল না, ওই যুগের মধ্যে একতা এবং ঐক্য ওই যুগের অভিধানেও খুঁজে পাওয়া যেত না। ওই যুগের মধ্যে মুসলমান পরস্পরের মধ্যে বিভেদ থাকত, মুসলমান গোত্রে গোত্রে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। ওই গোত্র এমন একটি গোত্র ছিল যে মানুষ পরস্পরের মধ্যে আত্মকলহে লিপ্ত থাকত, যে মানুষ পরস্পরের মধ্যে ঝগড়ায় লিপ্ত থাকত। ওই যুগটা ছিল মারামারি, হানাহানি এবং রক্তপাতের যুগ। ওই যুগটা এমন একটা বিভীষিকাময় যুগ ছিল, যেই যুগের মধ্যে মানুষের রক্তের চেয়ে পানির দাম বেশি ছিল। ওই যুগের মধ্যে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এমন একটা মুহূর্তের মধ্যে, যেই মুহূর্তের মধ্যে মানুষ ভাইকে ভাই মনে করতো না, যে মানুষ নিজের মেয়েকে নিজের মেয়ে মনে করতো না, যে মানুষ নিজেদের ঘরে মেয়ে সন্তান হলে ওই মেয়ে সন্তানকে নিজেরা জীবিত অবস্থায় দাফন করে দিত। তো এই বিভীষিকাময় মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকের মধ্যে জন্মগ্রহণ করেন। এবং এটা এমন একটা যুগ ছিল, যে যুগটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, ইয কুনতুম আ'দাআন, এটা তোমরা এমন একটা যুগের মধ্যে ছিলে, যেই যুগের মধ্যে তোমরা পরস্পর শত্রুতাই ছিলে, তোমরা একে অপরের ছিলে শত্রু, তোমরা একে অপরের ছিলে দুশমন। এমন একটা যুগের পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল প্রকার অশৃঙ্খল, সকল প্রকার বিভক্তি, সকল প্রকার শত্রুতা দূর করে মুসলমানদের মধ্যে তিনি একতা, মুসলমানদের মধ্যে তিনি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। তো ভাইয়ের আমার, এমন একটা বিভীষিকাময় মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতের মধ্যে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আইম্মায়ে জাহিলি যুগটাকে ইসলামের মাধ্যমে এমনভাবে দূর করে দিয়েছেন যে ইসলাম এসে ওই বিভীষিকাময় যুগকে, ওই বিভীষিকাময় জাতিকে ইসলাম এসে ধ্বংস করে দিয়েছেন এবং ইসলাম এসে ভিতর থেকে ওই অনুসারীদেরকে সঠিক করে দিয়েছে এবং ইসলাম এসে ওই আলোহারা মানুষদেরকে সঠিক দিশা দিয়েছেন এবং ইসলাম এসে ওই বর্বর জাতিকে সোনালী জাতি হিসেবে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জাহিলি যুগটা কেমন ছিল তার বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় বিভিন্ন রকমের রয়েছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জাহিলি যুগের পরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সকল প্রকার অনৈসলামিক কার্যকলাপ যেটা ইসলাম সাপোর্ট করে না, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমূলে ধ্বংস করে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে সমস্ত বিধিবিধান, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ নিষেধ করেছেন, ওই সমস্ত আদেশ নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী যারা ছিল সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের শিষ্টাচার সাহাবাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। সাহাবারা একরাম ছিলেন, তারা নিজেদের মধ্যে আপোষের মধ্যে ছিলেন, তারা ভ্রাতৃত্ববোধ, তারা একে অপরের প্রতি ছিল দয়ালু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। রুহামাউ বাইনাহুম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তার অনুসারী যারা রয়েছে তারা হলো কাফিরদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং তারা নিজেদের মধ্যে আপোসের মধ্যে তারা খুবই দয়ার্দ্র। সুবহানাল্লাহ। ইসলাম হলো এমন এক ধর্ম যেই ধর্ম মানুষকে শিখিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে তোমার ভাই। সে যদি কোনো একটা শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তোমার ওই ব্যক্তির অঙ্গে ব্যথিত হয়ে তুমিও সেই ব্যথা অনুভব করতে হবে। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সুশিক্ষা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের বর্ণনা দিতে গিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে মহাব্বত করেন যারা তার রাস্তায় সারিবদ্ধ হয়ে সীসা ডালা পাচির মতো হয়ে যারা তার রাস্তায় জিহাদ করে, যারা তার রাস্তায় যুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের পছন্দ করেন। আর ওই সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী। ভাইরা আমার, ইতিহাস সাক্ষী যে সাহাবাদের মধ্যে কেমন ভ্রাতৃত্ববোধ ছিল, সাহাবাদের মধ্যে একে অপরের প্রতি কেমন দয়ার্দ্র ছিল, এটা ইতিহাস সাক্ষী। ইতিহাসের পাতায় ভরি ভরি নজর রয়েছে, ইতিহাসের পাতায় হাজার রকমের নজর রয়েছে যে সাহাবায়ে একরাম একে অপরের প্রতি কেমন দয়ার্দ্র ছিল, একে অপরের প্রতি কেমন ভ্রাতৃত্ববোধ ছিল। যে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যে একদা এক সাহাবী, মুহাজির আনসারী সাহাবী, একদা এক আনসারী সাহাবী তিনি ক্ষুধার্ত এক মুহাজির সাহাবীকে তিনি বাড়িতে নিয়ে আসলেন খাবার খাওয়ানোর জন্য। খাবার খাওয়ানোর জন্য যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়ি